প্রিয় ভাইরা, আমি ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি ডক্টর কামরুজ্জামান সাহেবকে, নাঙ্গলকোটের মানুষের প্রিয় ব্যক্তি। 1991 ওনার নির্বাচন করতে এসেছি, ওনার নির্বাচন করেছি, উনি বিজয়ী হয়েছেন। 1996-তে উনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। পরাজয়ের পরে আমাকে তিনি অনুরোধ করেছেন যে আপনাকে নাঙ্গলকোটের মানুষের নেতৃত্ব দিতে হবে, আপনি বিএনপি হাল ধরতে হবে, আমি আর রাজনীতি করব না। আমি তখন বলছি, ভাই আমার বয়স কম, এখন আমি ব্যবসা করি, বলে যে আপনার এখানে সর্বক্ষণ সময় দিতে হবে না। কিন্তু এই 1996 সালে আমি কাজ শুরু করেছি। 1997 সালে আমি নাঙ্গলকোট উপজেলা এভাবে সম্মেলনের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। 2023 সালে আবার সম্মেলনের মাধ্যমে কর্নেল আকবর সাহেব প্রধান অতিথি ছিলেন। 2003 সালে আমি সভাপতি হয়েছি। আজকে আমি ডক্টর কামরুজ্জামানের স্মরণ করি। উনি আমাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমি রাজনীতি করবো না, গফুর ভূঁইয়ার মধ্যে প্রতিভা আছে, তোমাদের দায়িত্ব গফুর ভূঁইয়ার হাতে তুলে দিলাম। আমি ওনার বিধি আপনার মাগফিরাত কামনা করি। আপনারা সম্ভব হলে আসরের নামাজের পরে ওনার জানাজা আপনারা উপস্থিত থাকতে চেষ্টা করবেন। 1998 সালে আমাকে এই থানার সামনে গুলি করেছিল আওয়ামী লীগ। আমি আপনাদের দোয়ার প্রাণে বেঁচেছি। যে অস্ত্র দিয়ে আমাকে গুলি করেছে সেই অস্ত্র থানায় জমা দিয়ে আমার নামে অস্ত্র মামলা দিয়েছে। আমার সাথে ছিলেন মিয়া মোহাম্মদ ইদ্রিস, আমার গাড়িতে ছিলেন, গাড়িও ভাঙচুর করছে, গুলিও করছে এবং মামলা দিয়েছে। আমরা দুইজন, একজন 1 নম্বর আসামি, একজন 2 নম্বর আসামি। সে মামলার 4 মাস জেলে ছিলাম। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের হামলা মামলা অনেক শিকার হয়েছে আমার নেতা কর্মীরা, আমি সেগুলা মোকাবেলা করেছি। 2001 সালে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন, আপনাদের কাছে আমি ঋণী। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 2 দিন আপনাদেরকে সময় দিয়েছি। 5 দিন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনেছি, আপনাদের পাশে ছিলাম। 2007 সালে আমাকে জেলে পাঠানো হয়েছে। শিবিরের একজন সভাপতি এখানে নিহত হয়েছে। আমাদের কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচিকে বাধা দিয়েছেন, একজন নিহত হয়েছে। নিহত ওই মামলায় আমাকে যেন আমি আমার পাশে 3 জন ধরে রাখছে, আমি গফুর ভূঁইয়া নিজাকে গুলি করেছি, এভাবে মামলাটা সাজানো হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ সেই মামলা মোকাবেলা করে 1 বছর জেল ছিলাম, বের হয়ে এসেছি। তারপরে এই রাজনীতি করতে গিয়ে আমি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আবার মানুষ সর্বনিকৃষ্ট জীব, সেটাও আমি দেখেছি। 2008 সালে একটি ষড়যন্ত্রের মাধ্যমে আমার নমিনেশন নিয়ে গেছেন। এরপরে ব্যারিস্টার মওদুদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ডাকিয়েছেন, আপনারা বেগম জিয়ার অফিসের সামনে গিয়ে অনশন করেছেন। আমার এক ভাই মুমূর্ষু অবস্থায় ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছেন, আমাকে এবং মধুর সাহেবকে, ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে ম্যাডাম নিয়ে বলছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে তো আমি চিনি না, ওখানে তো গফুর ভূঁইয়াকে আমি নমিনেশন দিয়েছি, কাকে নমিনেশন দিয়েছে? উনি নিজ হাতে আবার মনোনয়ন আমাকে দিয়েছেন এবং
1 নম্বর প্রার্থী আমি। রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বৈধ করেছে, সেই বৈধ মনোনয়ন বাতিল করেছে। মনিরুল হক চৌধুরীর মুখের কথা 50 লক্ষ টাকা তখনকার কমিশনে দিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবার ছোট্ট করতেছি আপনাদের, আমাদের মূল্যবান বক্তব্য দেন প্রধান অতিথি। আমি শুধু একটা কথা বলবো, এই নজির আহমদ সাহেবের সাথে আমার সাথে মিলে গেছে। আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে বলছি নজির ভাইয়ের সাথে আমরা করছি, সদস্য একসাথে করতে হবে। একটা উদাহরণ দিন, মাননীয় প্রধান অতিথি, মাননীয় আহ্বায়ক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রায়পুর দক্ষিণ ইউনিয়নে সাধারণ সম্পাদক ছিল নজির আহমদ ভূঁইয়া ফারুক। সে আমি গেছি, আসছে, বলছি যে তোমরা মিলেমিশে করো। এই ফারুক আমার খুব চরম বিরুদ্ধে ছিল। এক সময় বক্তব্য দিয়েছে গফুর ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে ফারুক কিন্তু এখন রায়পুর সদর দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক। কিন্তু মিলি যদি করতাম, আমার লোক নজির ভাই কখনো বলবেন না, রাজনীতি করতে হলে সবাই আপনার লোক আমার লোক। এই কথা বলতে গিয়ে আজকে এই ওয়ার্ড কমিটির সমস্যা, ইউনিয়ন কমিটির সমস্যা আমি আর যাব না। সর্বশেষ গফুর ভূঁইয়াকে বহিষ্কার করার জন্য দরখাস্ত করেছেন। আমার মনে কিছু নাই। আমার অভিভাবক জাকারিয়া ভাই সুমন, আমার অভিভাবক সেলিম ভূঁইয়া অধ্যক্ষ সাহেব, ওনারা যে নির্দেশ দিবেন সেভাবেই আমরা আগামী দিনে রাজনীতি করব। আমি চাই আমার সাথে মিলেমিশে রাজনীতি করেন, আপনার জন্য ভালো হবে। আর কিছু লোক যে আপনাকে মিসগাইড করেছে, আমার থেকে দূরে রাখছে, তাদেরকে চিহ্নিত করে রাখবেন। তারা আপনার শত্রু ছিল, আমি আপনার মিত্র ছিলাম। জাকারিয়া তাহের আপনার মিত্র ছিল। জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি গফুর ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। শুকর আলহামদুলিল্লাহ, বলেন শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত আমাদের উপজেলা এবং পৌরসভা বিএনপির সম্মেলন করতে পেরেছি। হে মহান আল্লাহ, আপনার কাছে শুকর গুজার করি, শুকর আলহামদুলিল্লাহ।